উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুর সদরসহ 5 উপজেলার 9 লাখ মানুষ জলমগ্ন। 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান। অবিরাম শীতল বাতাসের নিশ্চয়তা নিয়ে এলো ব্লিঙ্ক ফ্যান রিল্যাক্স। ব্লিঙ্ক ফ্যান, বাতাস অবিরাম। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধারকারী ও ত্রাণ সহায়তাকারীরা দুর্গম এলাকাগুলোয় যেতে পারছেন না। নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে। পানি যেমন ধরনা এখন আমার বাড়ি ঘরের দরজায় ধরনা আমার হাঁটুর উপরে, আর এদিকে ধরনা একরাম বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উঠান আছে। তারা খানাতে খুব অসহায়, মুখ খুলি কারণ খুঁজতে পারে না, খাইতে পারে না। নোয়াখালীতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে বহু মানুষ। সেদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখেরও বেশি মানুষ। আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা হাঁপ জোক এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি। কি করম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই, কোনো জায়গা নাই। আগের থেকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, মনে করেন ভোর রাতে এরপরে বাড়ছে। ফেনীতে সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখন উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। তবে নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগনভূঞার পানি দ্রুত কমতে শুরু করেছে। এদিকে পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। একই সাথে ত্রাণের তীব্র সংকট আরও স্পষ্ট হচ্ছে। পানি কমায় ত্রাণের জন্য ঘর থেকে বেরিয়ে ছুটে আসছেন বানভাসী মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। জেলার অন্তত 10 লাখ মানুষ এখনও পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ঘরের কিছু নেই স্যার, কিছু নেই, একটা কাপড়ও নেই। অনেক ক্ষতি হয়ে গেছে, মানুষ মারা গেছে, পশু মারা গেছে। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে অনেকের খাওয়া নাই ঘরে। তো পানি যাওয়ার পরে গ্রামের মধ্যে অনেক দুস্থ লোকদের মাঝে অনেক অভাব দেখা দিয়েছে।